দিনের শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল। ডাল লেকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীনগরের প্রায় 2000 বছর পুরনো শঙ্করাচার্য মন্দির। আরে হ্যাঁ, তোমাদের তো এই কথাটা বলতে ভুলেই গিয়েছিলাম যে শঙ্করাচার্য মন্দির ভ্রমণের ভিডিওটা আমি কিন্তু আগেই পোস্ট করে দিয়েছি। আজ সেই দিনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। শঙ্করাচার্য মন্দির দর্শন করে আমরা সোজা চলে আসলাম বাগেগুলি দাওয়াত গার্ডেনে। শ্রীনগরের এই ক্রিস্যান্থেমাম ফুল বা চন্দ্রমল্লিকা ফুলের বাগানটি অত্যন্ত আকর্ষণীয়, যেটা চেসনি শাহি ও টিউলিপ গার্ডেনের কাছাকাছি অবস্থিত। 50 টাকা করে টিকিট কেটে সোজা ভেতরে প্রবেশ করলাম। কিন্তু এ কি এত সুন্দর! কোনো গার্ডেন এত সুন্দরও হতে পারে? বেশ কিছুক্ষণ নিঃশব্দে আস্তে আস্তে হাঁটতে থাকলাম আর এই সৌন্দর্যটা উপভোগ করতে লাগলাম। চোখের পাতা যেন আমার পড়ছেই না। এই জায়গাটায় আসার পর আমি জাস্ট এটা বলবোই যে পৃথিবীতে সত্যি যদি কোথাও স্বর্গ থাকে তো এখানে এখানে এখানে। কাশ্মীর মানেই শুধু বরফে ঢাকা পাহাড় বা টিউলিপ ফুলের গার্ডেন নয়, লুকিয়ে আছে আরও এক ছোট্ট রঙিন স্বর্গ, যার নাম বাগেগুলে দাওয়াত। কাশ্মীর মানে সব জায়গায় সুন্দর ভিউ, কিন্তু কিছু কিছু জায়গায় আছে স্পেশাল ভিউ। তো এই জায়গাটা হচ্ছে সেই রকমই একটা। কি রে, তুই কখন কাছে উঠলি? এখানে রিল করার এত জায়গা যে সারা দিন ধরে আমি রিল করলে মন ভরবে না। বাগেগুলে দাওয়াত হলো কাশ্মীরের প্রথম এবং এশিয়ার বৃহত্তম চন্দ্রমল্লিকা বাগান। এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে। যদিও কাশ্মীর এমন একটি জায়গা সারা বছরের যে কোনো সময়ই এখানে আসা যায়, এক এক সময় এক এক রকম সৌন্দর্য দেখা যায়। এখানে যতটা সময় কাটাও না কেন তোমার মনে হবে কম, আরও থাকতে ইচ্ছা করবে। গ্রুপের অনেকেই চলে গেছে বাসে, সব ডাকাডাকি করছে, এবার আমাদের তো যেতেই হবে। লাঞ্চ ব্রেকে আসলাম, তারপর লাঞ্চ করে আবার লাস্ট স্পটটা দেখতে যাবো। একটা ডাল, কুদ্রি ভাজা, আলু মটরের তরকারি আর ডিম। দুপুরের আছে এটা, রাতে বলতে চাটনি পাপড়টা মোটামুটি রোজই হয়েছে, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। চল ওঠ 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 ওঠ। দেখ ফুলগুলো কি সুন্দর না? এখন আবার বেরোচ্ছি। আমরা এই হোটেলেই ছিলাম, মানে আছি শ্রীনগরে। ওকে, প্রবেশ করলাম নিশাদ বাগ গার্ডেনে। প্রবেশ মূল্য 50 টাকা মাত্র। শ্রীনগরের নিশাদ বাগ, এটিও কাশ্মীরের অন্যতম সুন্দর একটি মুঘল গার্ডেন, যার উল্টো দিকেই রয়েছে ডাল লেক। চাইলেই কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলা যেতেই পারে এখানে। ডাল লেকের জল আর জাবারওয়ান পাহাড়ের সবুজ ঢালকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে কাশ্মীরের স্বর্গসম নিশাদ বাগ। সালে মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক বাগানটি শুধুমাত্র যে ফুলের জন্য বা গাছের জন্যই স্পেশাল তা কিন্তু নয়, বরং নিখুঁত স্থাপত্য, ঝর্ণা, ফোয়ারা আর 12টি ধাপযুক্ত টেরেসের জন্য এটি বিখ্যাত। নিশাদ শব্দের অর্থ জানো? নিশাদ শব্দের অর্থ হলো সুখ বা আনন্দ, তাই এই গার্ডেনটাকে বলা হয় গার্ডেন অফ জয়। ওয়াও, দারুণ ফিলিং। কখনো এরকম পড়ায় কিছু ভিজিনি, আমার তো পুরো সাজ করে যেতে ইচ্ছা করছে। ব্যাস হয়েছে, এবার পাগলি পাগলি হয়েছে। এবার এরকম পড়ায় কখনো না। তুমি চলো, এবার চলো। তুমি যাও না কিছু। যেখানে দাঁড়াচ্ছি সেখানেই ফটো তুলছি, প্রতিটা মুহূর্ত প্রতিটা স্পট স্মরণীয় করে রাখতে চাই।
তবে এটা ঠিক যে প্রাকৃতিক সৌন্দর্যকে কখনোই ক্যামেরাবন্দি করে রাখা যায় না, নিজের চোখে দেখে সেটা অনুভব করতে হয়। वाओ वाओ वाला फीलिंग है वाओ वाला फीलिंग है জামা ভিজে গেছে কি মজা জামা ভিজে গেছে কেউ দেখলেই দেবে কোনে এবার উঠে পড়ো। আমাকে দেখেই সবাই নেমে গেছে হ্যাঁ এবার উঠে যেই পড়ো, আমি নেমেছি সবাই নামতে শুরু করেছে চলো। আমাকেই ধমক খেতে হবে আইসক্রিমটা আমি নিলাম, তুই নিয়ে নিলি। আমি পুরো খাবো না, আমাকে অর্ধেক দে। কেসার কুলমি না ছাতা 40 টাকা করে নিল, খেতে ভালো। আমাদের ওখানকার যেরকম 25 টাকা 30 টাকার কুলপি, এখানে 40 টাকা করে নিল। এটা ভালো লাগছে নাকি খুলে দেখা? কতগুলো হাতে চশমা আমার বন্ধুরা বলুক কোনটা ভালো লাগছে, আমার তো এটা ভালো লাগছে। সেকেন্ডটা আমার চয়েস, তোমাদের কোনটা চয়েস বলে দিই। গার্ডেনের বাইরে গিফট আইটেম কেনার মতন বেশ সুন্দর সুন্দর দোকান রয়েছে। যাই হোক, আজকের দিনে সারা দিন ধরে ঘুরে ঘুরে যে অপূর্ব অনুভূতিগুলো আমি অনুভব করলাম, এই মুহূর্তে এখন আমি সেই আবেগগুলির মধ্যেই বেশ কিছুক্ষণ ডুবে থাকতে চাই। তাই আজকের দিনের বাকি পর্ব অর্থাৎ তৃতীয় পর্বটি থাকবে পরের ভিডিওতে। আজ আর ভালো লাগছে না, আজকে আসি কেমন? দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।